देख जा कुरआनों में ए मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्माम। আল্লাহ তাআলা বলেন তোমরা সৃষ্টিগতভাবে দুর্বল, খানার বেলায় দুর্বল, আমাদের থেকে বেশি খেতে পারে অনেক প্রাণী আছে না নাই? একটা গরু অনেক বেশি খায়, জঙ্গলের বাঘ আমাদের থেকে বেশি খায়, সমুদ্রের প্রাণী মাছ আমাদের থেকে বেশি খেতে পারে। আমরা খানার বেলায় দুর্বল, এতটাই যে দুর্বল, যদি নদীর মাছ আমাদের হাতে ধরা না দেয় জীবনে মাছ খাওয়া যাবে না। আমাদের শক্তি দিয়া মাছ খাওয়া যাবে? গরু যদি আমাদের হাতে দুর্বল প্রকাশ না করে, আমাদের বনি আদম কোনোদিন গোশত খেতে পারবো না, দুধ দহন করে ঘরে নিতে পারবো না। আমরা যদিও দুর্বল, শক্তিশালী গরু আমাদের কাছে দুর্বল হয়ে থাকে, অনেক শক্তিশালী বাঘ আমাদের কাছে দুর্বল প্রকাশ করে, আমাদের দুর্বলতার কারণে না, সম্মানের কারণে। কিসের কারণে? আমাদের কাছে দুনিয়ার সব শক্তিওয়ালা কাছে দুর্বল কেন? গরু দুর্বল কেন? মশা ঘুমের মধ্যে যদি কানে ঢুকে উপায় আসেনি, কিন্তু দুর্বল। আমাদের শক্তি বেশি এই কারণে না সম্মান? আল্লাহ বলেন এত সম্মান দিলাম হে মানুষ, তোমাদের মতো শ্রেষ্ঠ দামি কোন প্রাণী বানাই নাই। আমি দুনিয়াতে চলার জন্য রাস্তা দিছি, রাস্তায় কুকুর চলে, সাপ চলে, ওরও রাস্তা আলাদা। একটা পিপিলিকা চলে, ওদের রাস্তা আছে না নাই? শূন্যের মধ্যে বিমান চলে, তারও আলাদা রাস্তা। হেলিকপ্টার চলে আলাদা রাস্তা, স্টিমার চলে আলাদা পথ। সাপ চলার পথ আলাদা, বাঘ চলার পথ আলাদা, কিন্তু সবার থেকে দামি সুন্দর চলার পথ হলো মানুষের জন্য আমি বানিয়েছি। নদীর মধ্যে প্রাণী মাছকে আমি খানা দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই। তবে আমি আল্লাহ মানুষের যেই খানা দেই এমন পিওর খানা কাউকে দেই না। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মেরা সানত রস্তে তু আজলা মাকাম। আল্লাহ বলেন তোমাদের এই দুর্বল অবস্থায় যদি জান্নাতের পথে আগাতে চাও, শান্তির পথে আগাইতে চাও, সাহায্য লাগবে, অন্যের না হয় পারবা না। কারণ তোমার ডানে দুশমন, বামে দুশমন, সামনে পেছনে দুশমন। একদল দুশমনকে দেখা যায়, আরো বহু দুশমন আছে দেখা যায় না, ধরাও যায় না। মানুষ দুশমন এটা দেখা যায়, ধরা যায়। আগুনের সৃষ্টি জিন দুশমন, শয়তান দুশমন, ধরাও যায় না, দেখাও যায় না। নফস শয়তানও ধরা যায় না, দেখা যায় না। জিন শয়তান আছে, জিনের মধ্যে আছে না নাই? বলেন না কেন? বহু দুশমন আছে, দেখাও যায় না, ধরাও যায় না। আবার দুনিয়াতে চলার পথে আমার বাধা, চতুর্মুখী দুর্বলতার মাঝে অন্যের সাহায্য নেও, না হয় চলা যাবে না। আল্লাহ তাআলা বলেন সাহায্য যদি নিতে হয়, যার মধ্যে কোনো অভাব নাই তার কাছ থেকে নেও।
যার ভেতরে স্বার্থ নাই তার কাছ থেকে সাহায্য চাও, চাইলেই পাইবা। দুনিয়াতে যত টাকাওয়ালা দেখি তার অভাব তত বেশি। দুনিয়াতে যত সম্পদওয়ালা আছে সবাই হলো স্বার্থপর। বাড়ি একটা নাই, টিনের ঘর, হ্যাঁ হয় না, বলে বিল্ডিং দরকার, হইছে বিল্ডিং, বলে আরো দরকার। এক বাড়ি, দুই বাড়ি, 5টা বাড়ি আছে, হবে না, বলে কানাডায় বাড়ি লাগবে, সিঙ্গাপুরে বাড়ি করতে হবে। তাহলে দুনিয়াতে যত সম্পদওয়ালা সবাই অভাবী, সবাই স্বার্থপর। একজনই পাওয়া যাবে যার অভাব নাই, তিনি কে? আরো আস্তে করে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, হে মানুষ, দুনিয়ার সবাই তোমরা ফকির, একমাত্র ধনীকে। আল্লাহ বলেন, আমি শুধু ধনী না, আমি হলাম প্রশংসিত ধনী। দুনিয়ার সব ধনীদের বদনাম আছে, প্রশংসা কম। আমার আল্লাহ এমন ধনী যার অভাব নাই, স্বার্থ নাই। আমার আল্লাহ এমন ধনী যার কোনো বদনাম নাই। দুনিয়াওয়ালাদের বদনাম কেন? বলে নিজের পেট ভরে না, অন্যকে দিবে বলে দেয় না। নিজেদের ক্ষুধা নিবারণ হয় না, এ কারণে অন্যকে দিবে দিবে বলে দেয় না। যতটুকু দেয় সেটা খোটা না দিয়ে আর থামে না, আছে না নাই? কিন্তু আমার মালিক কেমন দেওয়ার মাওলা, हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়াওয়ালাদের কাছে চাইতে গেলে মনে কষ্ট পায়, এত বারবার চাও কেন? আর আমার আল্লাহ বলেন, আমার কাছে না চাইলে বেজার, কারণ আমি দেওয়ার জন্য অল টাইম দরজা খুলে রাখছি। সমুদ্রের মাঝে বসে যদি বলো আল্লাহ, আমি সেখানেও হাজির। রাতের গভীর যদি ডাকো হে মালিক, রাতের গভীরে বাবা দরজা খুলে না, মা খুলে না, কেউ খুলে না, আমার আল্লাহ বলেন আমি আটকাই না, খুলবো কি? আমি দরজা খুলে রাখলাম, আমার দরজায় যে চায় সেই পায়। হিন্দু চাইবা দিব, খ্রিস্টানও চাইলে পাবে, ইহুদিরা চাইলেও পায়। আল্লাহ যদি স্বার্থপর হইতে, যারা আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার আল্লাহর দেয়া বাতাস ভোগ করিয়া যারা আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে ওদের মেরে ফেলত। বরং আল্লাহ তাআলা দরজা খুলে রাখছেন আর বলেন চাও, চাইলেই দিও। একবার দুবার তিনবার অন্যায় করো, মা বাবার পছন্দ করে না। 1 2 3 বার অন্যায় করলে ছাত্রের অন্যায় শিক্ষক মেনে নেয় না। আর আল্লাহ বলেন, একদিন দুদিন, 1 বছর 2 বছর, যুগ যুগ ধরে গুনাহ করেছো, গুনাহ, নামাজ পড়ো নাই, আজান শুনে কানের মধ্যে হেডফোন লাগাইছো, সারা রাত মোবাইলে গুনাহ করেছো, মা বাবার সাথে গাদ্দারি আর বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, আমার হুকুম মতো মসজিদে যাও নাই, আমার হুকুম মতো তুমি ব্যবসা করো নাই। আল্লাহ বলেন, গুনাহ করতে 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 1 বছর 1 যুগ
40-50 বছর পর্যন্ত তুমি গুনার পাহাড় বানিয়েছ। 40-50 বছর গুনাহ করে পাহাড় বানাইয়াও যদি 1 সেকেন্ডের জন্য বলো হে মালিক আমাকে তুমি মাফ করে দাও, তোমার গুনার পাহাড় করতে লেগেছে 50-60 বছর, আর আমি তোমাকে ক্ষমা করতে লাগবে 1 সেকেন্ড। আমার কাছে চাইলে দিয়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ পিপিলিকারে দিলে তোমাকে দিব না কেন? আমি আল্লাহ চাওয়া ছাড়া নদীর মাছের যদি খানা দেই তোমাকে দিব না কেন? চাওয়া ছাড়া যদি আমি জঙ্গলের প্রাণীর খানা দেই, আশরাফুল মখলুকাত মানুষ তোমাদের দিব না কেন? আমি যদি উড়ন্ত পাখির খানা চাওয়ার আগে দেই, আশরাফুল মখলুক মানুষ তোমরা আমার আদরের তোমাদের দিব না কেন? চাওয়ার মতো চাও, চাইতে দেরি পাইতে দেরি হবে না। আমরা চাই পাই না কেন? চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইবো কেমনে? 1 নাম্বার টাইম মতো চাইতে হবে। কি মতো? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আল্লাহর বান্দা যারা চাইছেন তারা পেয়ে গেছেন। ইতিহাসে আছে ফেরাউনও কিন্তু আল্লাহর সাথে বেঈমানি করছে, কিন্তু রাতের গভীরে আল্লাহর কাছে কান্না করে চাইতো দুনিয়া দাও। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলেন যে দুনিয়া চায় আমি তাকে দ্রুত দুনিয়া দিয়ে দেই। ফেরাউন চাইছে, আল্লাহ দিছেন। তবে পরিণাম ফল কেমন হবে? দুনিয়া কেমন জানো স্বপ্নের মতো। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ আর সন্তান এগুলো দুনিয়ার সৌন্দর্য। বিউটি পার্লারের সৌন্দর্য অনেক সুন্দর, কালা মানুষ সুন্দর হয়ে যায়, ঠিক নেই? গ্যারান্টি কয় বছর? কথা কন না কেন? একটু পানি লাগবে শেষ। দুনিয়ার বাড়ি গাড়ি সব দেখতেছো, এমপি সাহেব চলে সামনে পেছনে, প্রটোকল, বাঁশির আওয়াজ, রেড সিগন্যাল চলে, রাস্তা ফাঁকা, র‍্যাব সেলিউট দেয়, পুলিশ সেলিউট দেয়। কেমন যেন স্বপ্নের মতো সব ধূলিসাৎ হয়ে গেল। কি বিউটি পার্লারের সৌন্দর্যের যেমন কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার রং তামাশা দেখো এগুলোর কোনো গ্যারান্টি নাই। চোখ বন্ধ হয়ে গেলে বাড়ি নাই, টাকা নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার গায়ের জামাটাও বেলেট দিয়া কেটে খুলে রাখবে, শেষ সব। এখন আমি একা, এতদিন আমার ডানে বামে সামনে পেছনে সব আছে, এখন আর কেউ নাই, কেউ নাই। আমার আপন রক্তের সন্তানটাও বলে বাবারে তাড়াতাড়ি বের করে ঘর থেকে জানাজা দিয়ে বিদায় করে দাও। আরে মরার আগেই তো নাই। অসুস্থ হয়ে গেলে আর ছেলে ভালো জানে না, মেয়েরা ভালো জানে না, এত অসুস্থ মরে না কেন? কিসের পেছনে দৌড়াই? যার পিছনে দৌড়াই এরাই আমার দুশমন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
দুনিয়াটা কিছুই না, এ তুলনায় আখিরাত অনেক দামি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে সাহায্য চাও, গভীর রাতে উঠে একবার ডাক দেন, আল্লাহ দরজা খুলে দিবেন। আল্লাহর আদালতে চাওয়ার মতো চাইছে, আল্লাহ মাফ করেছেন। পয়গম্বর মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পক্ষ থেকে এমন একটা ব্যক্তির ব্যাপারে তার কাছে ওহী আসলো, ও মূসা, অমুক পাহাড়ের এলাকায়, পাহাড়ের গর্তের মধ্যে একজন আমার প্রিয় বান্দা আছে, তারে তুমি জানাজা দিয়া দাফন করায় দিও। নবী মূসা আল্লাহর হুকুমে চলে গেলেন, গিয়া দেখেন এমন একটা যুবক, যেই যুবকের কয়েকদিন আগে এলাকার মানুষ তাড়ায় দিছে এত বড় অন্যায় করার কারণে। আল্লাহ কয় আমার প্রিয় বান্দা, অথচ এই যুবকের এলাকা ছাড়া করা হয়েছে অপরাধ, এমন কোন অপরাধ নাই, করে নাই। মূসা নবীকে আল্লাহ এই যুবকের এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে তাড়ায় দিল, অন্যায় করেছে, পাপের কাজ করেছে, এলাকার সবাই তারে পছন্দ করে না, আর আপনি বললেন আপনার পছন্দের গোলাম। আল্লাহ বলেন, হে মূসা, তুমি কি জানো না আমার এক নাম হলো রহমান, আমার এক নাম রহিম, আমার এক নাম গফফার। এই যুবকটার এলাকার মানুষ তোমার মাধ্যমে তাড়ায় দিয়েছে পাপের কারণে, কিন্তু যখন চোখের পানি ছেড়ে কান্না করেছে আর ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ বলেন, টাইম মতো সাহায্য চাও, আর দুই জিনিসের মাধ্যমে চাইও, এক হলো ধৈর্য, দ্বিতীয় হলো নামাজ। আজকে ধৈর্য নাই, নামাজ আছে, কি নামাজ পড়ি? নামাজের মধ্যে বৈশা মোবাইল নিয়ে চিন্তা, ঘর নিয়ে চিন্তা, দোকান নিয়ে চিন্তা, এই নামাজ। এই নামাজ তো জাহান্নামে নিবে আপনাকে আমাকে, আল্লাহ হেফাজত করেন। নামাজের মতো নামাজ পড়ো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর সাহায্য ও দয়ার মালিক যেইভাবে নামাজ আদায় করলে আপনি খুশি হবেন, ওইভাবে নবীর তরিকা নামাজ আদায়ের তৌফিক দান করেন। এটাও সাহায্য চাওয়া, ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন, গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। কয়দিন দুনিয়াতে বাঁচবেন? চোখের সামনে লাশের মিছিল চলে, পানির মধ্যে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি নাই। আল্লাহর কাছে তওবা করো হে যুবক, আর মনটাকে বুঝাও। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, পর্দা করে, তুমি পারবা না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা কত বোন পর্দা করে, নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে গুনাহ তো কম করেন নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহর কাছে তওবা করেন।